হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মল্লিকাস টিচিং অ্যাগেইন। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব, যেটা আমরা আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করে থাকি কিন্তু অনেকেই তার মানে বুঝি না। সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। ট্যাগ মানে হচ্ছে জুড়ে দেয়া, আর কোশ্চেন হচ্ছে প্রশ্ন। অর্থাৎ কোনো বাক্যের শেষে আমরা শ্রোতার কাছ থেকে কোনো মতামত বা স্বীকৃতি চাই, সেটাই মূলত ট্যাগ কোশ্চেন। বাস্তব জীবনে আমরা যে বাক্যগুলো ব্যবহার করে থাকি, সেই বাক্যগুলো বলার পর আমরা যাকে বলছি তার থেকে যে মতামত চাই, তার জন্য আমরা সেই শ্রোতাকে কিছু জিজ্ঞাসা করে থাকি। তো জিজ্ঞাসা করা অংশটুকু বা জুড়ে দেওয়া প্রশ্নটাই হচ্ছে মূলত ট্যাগ কোশ্চেন। তো ট্যাগ কোশ্চেনে যাওয়ার আগে আমরা ট্যাগ কোশ্চেনের নিয়ম সম্পর্কে জানবো, যে এটা আসলে কিভাবে গঠিত হয়। ট্যাগ কোশ্চেনের গঠনের নিয়ম হচ্ছে, প্রথমত আমাদের মূল বাক্যটা অপরিবর্তিত থাকবে, তারপর একটা কমা বসবে, এরপরে হচ্ছে ট্যাগ কোশ্চেনের অংশ, আর শেষে অবশ্যই কোশ্চেন মার্ক। এছাড়াও এই ট্যাগ কোশ্চেন করার সময় আমরা খেয়াল করব যে আমাদের অক্সিলারি ভার্ব সহ যখন থাকবে তখন অক্সিলারি ভার্বটাকে আমরা সংক্ষিপ্ত করে নিব। আর এখানে সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে আমরা নেগেটিভ ট্যাগ কোশ্চেন করব, আর সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় তাহলে আমরা সেটাকে অ্যাফার্মেটিভ ট্যাগ কোশ্চেনে পরিণত করব। আর যখন আমার সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকবে না, তখন আমি সেক্ষেত্রে ডু ডিড ডাজ ব্যবহার করব। এছাড়া সেন্টেন্সে যে সাবজেক্ট থাকবে সেটা নাউন বা প্রোনাউন থাকুক, কিন্তু আমরা ট্যাগ কোশ্চেন করার সময় অবশ্যই সেন্টেন্সের সাবজেক্টের প্রোনাউনটাই ব্যবহার করব। তো 1 নাম্বার রুলসে আমরা প্রথমে যাব। 1 নাম্বার রুলসটা হচ্ছে আমার, যে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হবে সেক্ষেত্রে আমার ট্যাগ কোশ্চেনটা হবে নেগেটিভ। সেখানে অক্সিলারি ভার্বও থাকবে এবং অক্সিলারি ভার্ববিহীন ছাড়াও সেন্টেন্স থাকবে। তো 1 নাম্বার রুলসের উপর আমরা কিছু এক্সাম্পল খেয়াল করব। হি ইজ এ লায়ার, সে একজন মিথ্যাবাদী। ইজেন্ট হি, ইউ আর টেকিং দ্য অ্যাডমিশন টেস্ট, আর্নট ইউ, হি ইজ ট্রাইং টু গিভ আপ স্মোকিং, সে ধূমপান বন্ধ করার চেষ্টা করছে। ইজেন্ট হি, দ্য ওয়েদার ইজ বেটার টুডে, আজকের আবহাওয়াটা বেশ ভালো। ইজেন্ট ইট, তো বস্তুবাচক বা জড় পদার্থবাচক যখন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে তার প্রোনাউন কিন্তু আমরা ইট ব্যবহার করব। দে হ্যাভ ট্রাইড বাট ফেল, তারা চেষ্টা করেছে কিন্তু ব্যর্থ হয়েছে। হ্যাভেন্ট দে, ফর দ্য বয়েজ দ্য টাস্ক ওয়াজ ইজি, ওয়াজেন্ট ইট, আই এম ভেরি হ্যাপি, আর্নট আই। তাহলে এই যে শেষের এক্সাম্পলটা আমি একটু ক্লু বলে নিই, যে আয়ের সাথে যখন অ্যাম আমার অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, সেই ক্ষেত্রে অ্যামের পরিবর্তে আমাকে কিন্তু ট্যাগ কোশ্চেন করার সময় অবশ্যই আর লিখতে হবে। তাহলে এখানে অ্যাম নট, এটাকে আমরা ট্যাগ কোশ্চেন করার সময় কি লিখবো? আর্নট, অর্থাৎ আর নটের সংক্ষিপ্ত রূপ। 2 নাম্বার রুলস হচ্ছে যে নেগেটিভ স্টেটমেন্ট থাকবে, সেক্ষেত্রে আমাদের ট্যাগ কোশ্চেনটা অ্যাফার্মেটিভ করতে হবে। তাহলে এর ওপর কিছু এক্সাম্পল আমরা খেয়াল করব। হি হ্যাজ নট ডান দ্য ওয়ার্ক, হ্যাজ হি, দে উইল নট গো টু স্কুল, উইল দে, দ্য বয় ডাজ নট প্লে, ডাজ হি। তাহলে দ্য বয় দ্বারা কিন্তু আমি ছেলেকেই বোঝাচ্ছি। তো সেক্ষেত্রে আমি সেন্টেন্সের ট্যাগ কোশ্চেনের নিয়মের মধ্যে বলেছিলাম যে সাবজেক্ট যদি আমার নাউন বা প্রোনাউন থাক, কিন্তু আমি যখন ট্যাগ কোশ্চেন করব সেটাকে অবশ্যই প্রোনাউন শব্দটা লিখব, যার জন্য দ্য বয়ের পরিবর্তে আমি এখানে কি লিখেছি? হি। I don't like taking in the class. Do I? We didn't play very well. Did we? She won't. Will এর এখানে সংক্ষিপ্ত রূপ কি হয়েছে? Will not এর সংক্ষিপ্ত রূপ won't। তাহলে she won't dance in the party. Will she? He couldn't have forgotten the address. Could he? তাহলে এ ছিল আমাদের 2 নম্বরের এক্সাম্পলগুলো, অর্থাৎ 2 নম্বর স্ট্রাকচার অনুযায়ী এক্সাম্পলগুলো ছিল। তো এখন আমরা যাব 3 নম্বর রুলসে। তো আমাদের 3 নম্বর রুলসটা হচ্ছে সাবজেক্ট প্লাস সেন্টেন্সে নিডস অথবা নিডেড থাকবে, সেক্ষেত্রে আমাদের কিন্তু এখানে ডু ডিড ডাজ ব্যবহার করতে হবে, অর্থাৎ ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট ব্যবহার করতে হবে, যেহেতু আমার নিডস এই শব্দগুলো, নিড, নিডস, নিডেড এই শব্দগুলো হচ্ছে কি পজিটিভ ওয়ার্ড। কিন্তু সেন্টেন্সে যখন নিড নট কথাটা উল্লেখ থাকবে বা নিডেন্ট কথাটা উল্লেখ থাকবে, তখনই আমার ট্যাগ কোশ্চেন করার সময় সরাসরি নিড ভার্বটা ব্যবহৃত হবে, তারপরে ব্যবহৃত হবে প্রোনাউন। যেমন আমি যদি বলে থাকি ইউ নিড এ বুক, তাহলে এখানে কি হবে? ডোন্ট ইউ, কারণ এখানে আমার নিডটা কি পজিটিভ ওয়ার্ড ছিল, আর এটা আমার মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। আর আমরা জানি মূল ভার্ব যখন সাবজেক্টে ব্যবহৃত হবে তখন কিন্তু কি ডু ডিড ডাজ কথাটা নিয়ে আসতে হয়। কিন্তু এটা যদি আমি বলে থাকি ইউ নিড নট এ বুক, যখন এই যে সেন্টেন্স আমি বললাম নিড নট,
তখনই কিন্তু আমার ট্যাগ কোশ্চেনটা কী হয়ে যাবে, নিড ইউ। ঠিক আছে, তাহলে আমরা ক্লিয়ার যে হচ্ছে আমাদের যখন নিড নট কথাটা বা নিডেন্ট কথাটা সরাসরি উল্লেখ থাকবে তখনই আমার ট্যাগ কোশ্চেন করার সময় শুধু নিড কথাটা ব্যবহৃত হবে। কিন্তু সেন্টেন্সে নিড শব্দটা যখন পজিটিভলি অর্থাৎ মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হবে, কোনো নেগেটিভ ওয়ার্ড থাকবে না, তখন কিন্তু আমাকে সেখানে ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট এই শব্দগুলো নিয়ে আসতে হবে। তো এরকম আরও কিছু এক্সাম্পল খেয়াল করব। আই নিড ইউ হেল্প, তাহলে ডোন্ট আই, শি নিডস এ প্যান, ডাজেন্ট শি, ইউ নিডেড এ ব্ল্যাঙ্কেট, তাহলে নিডেডটা হচ্ছে এখানে কি পাস্ট টেন্সে, তার মানে এখানে কি আসবে, ডিডেন্ট ইউ। আই নিড সাম বুকস, ডোন্ট আই, ইউ নিডেন্ট ওরি, নিড ইউ। তাহলে এখানে আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি, এই যে নিডেন্ট কথাটা নিয়ে আসছি তখনই কিন্তু নিড শব্দটা এখানে ট্যাগ কোশ্চেনে ভার্ব হিসেবে সরাসরি ব্যবহৃত হচ্ছে। ইউ নিড নট গো, নিড ইউ। এরপর আমরা খেয়াল করব ইউ নিড নট গো, নিড ইউ। তাহলে এই যে আমরা নিডের ব্যবহারটা শিখলাম এটা কিন্তু খুব সতর্কতার সাথে অবলম্বন করব। তো এখন আমরা যাব 4 নাম্বার রুলসে। 4 নাম্বার রুলসটা হচ্ছে সেন্টেন্সের সাবজেক্টে যখন সামথিং, এভরিথিং অথবা নাথিং থাকবে সেটা ট্যাগ কোশ্চেন করার সময় তার প্রোনাউনটি হয়ে যাবে ইট। তো এর উপর কিছু এক্সাম্পল খেয়াল করব। নাথিং ইজ সার্টেন, ইজেন্ট ইট, এভরিথিং ওয়াজ লস, ওয়াজেন্ট ইট, something is better than nothing, isn't it? Everything is well, isn't it? Something is good, isn't it? তাহলে এই বাক্যগুলোতে আমরা খেয়াল করলাম কি যে সাবজেক্ট আমাদের সামথিং, এভরিথিং, নাথিং বসেছে, কিন্তু যখন আমরা ট্যাগ করছি তার প্রোনাউন কি হয়ে যাচ্ছে, ইট। তো এখন আমরা যাব 5 নাম্বার রুলসে। তা আমাদের 5 নাম্বার রুলসটা হচ্ছে সেন্টেন্সের সাবজেক্টে যদি সামওয়ান, সামবডি, এভরিওয়ান, এভরিবডি অথবা এনিওয়ান থাকে সেক্ষেত্রে আমাদের ট্যাগ কোশ্চেন করার সময় এই শব্দগুলোর পরিবর্তে প্রোনাউন হিসেবে দে ব্যবহৃত হবে। তো এক্সাম্পলগুলো খেয়াল করি। এভরিবডি লাইকস ফ্লাওয়ার্স, প্রত্যেকে ফুল পছন্দ করে, ডোন্ট দে, সামবডি কেম হেয়ার, ডিডেন্ট দে, এনিবডি ক্যান ডু দিস, কান্ট দে, someone will go there, won't they, anyone may answer, may not they, everyone has left the place, haven't they। তো শেষের বাক্যটা আমরা খেয়াল করব যে এভরিওয়ান সিঙ্গুলার ছিল যার জন্য এখানে সাবজেক্ট হ্যাজ বসেছে, কিন্তু আমি বলেছি এভরিওয়ান এই শব্দগুলো যখন আমার সাবজেক্টে থাকবে একে আমি ট্যাগ কোশ্চেন করার সময় প্রোনাউন দে ব্যবহৃত হবে। তো দেটা যেহেতু প্লুরাল সেজন্য এখানে আমার অক্সিলারি ভার্ব কি বসছে, হ্যাভ, আর শব্দটা কি হয়ে গেল, হ্যাভেন্ট। তো আমাদের 6 নাম্বার রুলসটা হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে যদি অল অফ দ্যাম, মোস্ট অফ দ্যাম, সাম অফ দ্যাম থাকে তাহলে আমাদের ট্যাগ কোশ্চেন করার সময় এই সাবজেক্টগুলোর পরিবর্তে প্রোনাউন দে ব্যবহৃত হবে। তো এক্সাম্পলগুলো খেয়াল করি। অল অফ দ্যাম আর ভেরি সিনসিয়ার, আর্নড দে, মোস্ট অফ দ্যাম ওয়ার অ্যাবসেন্ট, ওয়ারেন্ট দে। তারপরে আমরা যাব এখন 7 নাম্বার রুলসে। 7 নম্বরে সাম অফ আস অথবা অল অফ আস এই কথাটা যদি থাকে সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই শব্দগুলোর পরিবর্তে ট্যাগ কোশ্চেন করার সময় প্রোনাউন উই ব্যবহৃত হবে। কি ব্যবহৃত হবে, উই ব্যবহৃত হবে। তো এর উপর এক্সাম্পলগুলো খেয়াল করি। অল অফ আস অ্যাটেন্ডেড দ্য মিটিং, ডিডেন্ট উই, নান অফ আস ক্যান সলভ দিস প্রবলেম, ক্যান উই। দ্বিতীয় বাক্যে আমরা খেয়াল করব নান এই শব্দটা হচ্ছে আমার নেগেটিভ যার জন্য এখানে কি পজিটিভ ট্যাগ কোশ্চেন হয়েছে। এখন আমরা যাব 8 নাম্বার রুলসে। তো 8 নাম্বার রুলসটা মূলত আমাদের সেন্টেন্সগুলো হবে ইম্পারেটিভ। তো ইম্পারেটিভ সেন্টেন্সে যখন হচ্ছে মূল ভার্ব, আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে মূল ভার্ব দিয়ে বাক্যগুলো শুরু হয়, সেক্ষেত্রে আমাদের ট্যাগ কোশ্চেন করার সময় সরাসরি উইল ইউ কথাটা বসবে। তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম, যখন শ্রোতার আহ্বান বোঝাবে সেক্ষেত্রে কিন্তু আমরা ওন্ট কথাটা ব্যবহার করতে পারবো। এছাড়া বলে নেই যে সেন্টেন্সে, ইম্পারেটিভ সেন্টেন্সে কি সরাসরি মূল ভার্ব দিয়ে শুরু না হয়ে যদি লেটাস অথবা লেটস এই শব্দগুলো দিয়ে শুরু হয় সেক্ষেত্রে আমাদের ট্যাগ কোশ্চেন হবে শেল উই। আর যদি আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সে লেট হিম, লেট মি, লেট দেম এই শব্দগুলো থাকে তখন কিন্তু আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন করার সময় উইল ইউ ব্যবহৃত হবে। তো এক্সাম্পলগুলো খেয়াল করি। ডোন্ট ফরগেট মি, উইল ইউ, ওপেন দ্য ডোর, ওন্ট ইউ। তাহলে এই বাক্যে কিন্তু কি শ্রোতার অনুমতি চাচ্ছে, এই জন্য হ্যাঁ বোধক বা না বোধক আসার জন্য এখানে আমার ট্যাগ কোশ্চেন কি ব্যবহৃত হয়েছে, ওন্ট। লেট দ্যাম ডু দেয়ার ওয়ার্ক, উইল ইউ, লেট হিম টেক দ্য এক্সাম, উইল ইউ,
লেটস গো, এই বাক্যটা কিন্তু আমাদের শুরু হয়ে গেল কি লেটস দিয়ে শুরু হলো। তাই সেক্ষেত্রে লেটস গো হোম, শেল উই, লেট আস গো আউট ফর এ ওয়াক, শেল উই, যেহেতু এখানে লেট আস কথাটা ব্যবহৃত হয়েছে এই জন্য আমাদের কি প্রোনাউন কিন্তু উই ব্যবহৃত হচ্ছে। লেট আস গো টু এ পিকনিক, শেল উই, তো এখানেও কিন্তু আমার লেট আস কথাটা ব্যবহৃত হয়েছে। তো ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা সাধারণত জেনে থাকি যে মূল ভার্ব দিয়ে বাক্যটা শুরু হয়। তবে এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি বলে নেই যে আমাদের একটা সেন্টেন্স আছে যে থ্যাংক ইউ, তাহলে থ্যাংকটা কিন্তু আমার ভার্ব, তাহলে থ্যাংক ইউ এই শব্দটা বা এই সেন্টেন্সটা দেখে আমরা বুঝতে পারছি যে এটা মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে। আর এটা কি দেখতে অনেকেই সাধারণত ভুল করে থাকে যে এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স। আসলে এটি ইম্পারেটিভ সেন্টেন্স নয়, এটি অ্যাসার্টিভ সেন্টেন্স। কেন এটি অ্যাসার্টিভ সেন্টেন্স? আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট ইউ উহ্য থাকে, কিন্তু এখানে কিন্তু আমি বলে ফেলেছি যে থ্যাংক ইউ, তাহলে ইউ কিন্তু ইউকেই থ্যাংক দিচ্ছে না, এই জন্যই মূলত এই সেন্টেন্সটি অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে সেন্টেন্সটা কি হবে? আই থ্যাংক ইউ। তো সেক্ষেত্রে কিন্তু আই এর পরে থ্যাংক হচ্ছে আমার মূল ভার্ব, যার জন্য আমার ট্যাগ কোশ্চেন কিন্তু ডু দিয়ে হবে। তাহলে ট্যাগ কোশ্চেনটা কি হবে? আই থ্যাংক ইউ, ডোন্ট আই। তাহলে এই কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমরা খুবই মনোযোগ সহকারে খেয়াল করব। তো এখন আমরা যাব 9 নাম্বার রুলসে। 9 নাম্বার রুলসে আমরা খেয়াল করব এক্সক্লেমেটরি সেন্টেন্সে বি ভার্ব থাকে, তাহলে এখানে আমি ইজেন্ট অথবা আরেন্ট কথাটা নিয়ে আসব। আর এক্সক্লেমেটরি সেন্টেন্সে যখন আমার মূল ভার্ব থাকবে সেক্ষেত্রে কিন্তু আমাকে ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট এই শব্দগুলোই নিয়ে আসতে হবে। তো এক্সাম্পলগুলো খেয়াল করি। হাউ ফাইন দ্য ফ্লাওয়ার ইজ, তাহলে ইজটা হচ্ছে আমার ভি ভার্ব, এজন্য কি হয়েছে ইজেন্ট ইট। হাউ সুইটলি দ্য বার্ড সিংস, সিংসটা হচ্ছে আমার মূল ভার্ব, তাহলে ডাজেন্ট ইট কি হলো ডাজেন্ট ইট। এরপরে যাব আমরা 10 নাম্বার রুলসে। 10 নাম্বার রুলসটা হচ্ছে সাম অফ ইউ, অল অফ ইউ, নান অফ ইউ, অর্থাৎ সাম, অল, নান এই শব্দগুলোর পরে যখন ইউ থাকতেছে সাবজেক্ট হিসেবে, সেক্ষেত্রে কিন্তু ট্যাগ কোশ্চেন করার সময় এই শব্দগুলোর পরিবর্তে আমার প্রোনাউন হিসেবে ইউই ব্যবহৃত হবে। সাম অফ ইউ ক্যান স্পিক ওয়েল, কান্ট ইউ, অল অফ ইউ ওয়ার প্লেয়িং দ্যাম, ওয়ারেন্ট ইউ। এখানে যদি আমি লিখতাম নান অফ ইউ, তাহলে নান কথাটা কিন্তু আমার নেগেটিভ, এটা আমি আরেকটা রুলসও বলেছি। তাহলে নান কথাটা যেহেতু নেগেটিভ সেক্ষেত্রে কিন্তু আমার ট্যাগ কোশ্চেনটা কি হয়ে যাবে অ্যাফার্মেটিভ। এখন আমরা যাব 11 নম্বর রুলসে। 11 নম্বর রুলসটা হচ্ছে সেন্টেন্স অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে যখন মডেল অক্সিলারি ওয়ার্ড থাকবে সেক্ষেত্রে আমার ট্যাগ কোশ্চেন করার সময় মডেল অক্সিলারি ভার্বগুলোই সেন্টেন্সে ব্যবহৃত হবে। তো এর উপরে কিছু এক্সাম্পল খেয়াল করি। ইট মে রেইন টুডে, মে নট ইট, শি কান্ট স্পিক ইংলিশ, ক্যান শি, ইউ শুড সি এ ডক্টর, শুডেন্ট ইউ। তো এই এক্সাম্পলগুলোতে আমরা কি খেয়াল করলাম যে যখন আমার পজিটিভ স্টেটমেন্ট থাকছে তখন আমরা নেগেটিভ ট্যাগ কোশ্চেন করছি, আর যখন নেগেটিভ স্টেটমেন্ট থাকছে তখন কিন্তু আমরা পজিটিভ ট্যাগ কোশ্চেন করছি। তো এখন আমরা মডেল অক্সিলারি শব্দগুলো কিভাবে বুঝবো যে এগুলো মডেল অক্সিলারি ওয়ার্ড? তো মডেল অক্সিলারি ওয়ার্ডগুলো আমরা মুখস্থ করলে খুব ভালো করে মনে থাকবে। মডেল অক্সিলারি ওয়ার্ডগুলো হলো ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, ওট টু, ইউজ টু এই শব্দগুলো। তারপরে এখন আমরা যাব 12 নম্বর রুলসে। 12 নম্বর রুলসে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে বা সেন্টেন্সে যখন হ্যাভ, হ্যাজ, হ্যাড এই শব্দগুলো মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হবে তখন দুইভাবেই পরিবর্তন করা যায়। অর্থাৎ এখানে আমি যদি ব্রিটিশ স্টাইলে খেয়াল করি তাহলে হ্যাভ, হ্যাজ, হ্যাড এই শব্দগুলোই সরাসরি ট্যাগ কোশ্চেনে ব্যবহৃত হবে। পজিটিভ থাকলে নেগেটিভ স্টেটমেন্ট নিয়ে আসবো আর নেগেটিভ থাকলে পজিটিভ স্টেটমেন্ট নিয়ে আসবো। কিন্তু আমেরিকান স্টাইলে আমরা খেয়াল করব হ্যাভ, হ্যাজ, হ্যাড শব্দে মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হলে সেখানে কিন্তু আমাদের ডু, ডিড, ডাজ কথাটা নিয়ে আসতে হবে। তো এক্সাম্পলগুলো খেয়াল করি। শি হ্যাড এ প্যান, হ্যাডেন্ট শি। তো এটা আমি কোন স্টাইলে করেছি? ব্রিটিশ স্টাইলে। শি হ্যাড এ প্যান এই সেন্টেন্সটাই আমি আমেরিকান স্টাইলে করতে গেলে এখানে আমার যেহেতু এটা পজিটিভ স্টেটমেন্ট আর হ্যাডটা হচ্ছে আমার কি এখানে পাস্ট টেন্সের ভার্ব, যার জন্য হয়েছে ডিডেন্ট শি। একইভাবে আরেকটা এক্সাম্পল খেয়াল করি। ইউ হ্যাভ এ নাইস গার্ডেন, হ্যাভেন্ট ইউ। তাহলে এই যে হ্যাভ কথাটা নিয়ে আসলাম এই জায়গাটা কিন্তু আমার ব্রিটিশ স্টাইল। এই সেন্টেন্সটা আমরা আমেরিকান স্টাইলে করলে ইউ হ্যাভ এ নাইস গার্ডেন, ডোন্ট ইউ। এখন আমরা যাব 13 নাম্বার রুলসে। 13 নাম্বার রুলসটা হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বাক্যের শুরুতে যদি দেয়ার ব্যবহৃত হয় তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় দেয়ার শব্দটাই আমাদের প্রোনাউন হিসেবে ব্যবহৃত হবে। তো আমি যদি একটা এক্সাম্পল বলে থাকি যে দেয়ার ইজ এ গার্ডেন, ইজেন্ট দেয়ার
তাহলে দেয়ার কিন্তু দেয়ারই থেকে যাচ্ছে। তো এরকম আরও কিছু এক্সাম্পল আমরা খেয়াল করব। দেয়ার হ্যাজ নট বিন এ গ্রেট রেসপন্স টু সেল। হ্যাজ দেয়ার যেহেতু এখানে নেগেটিভ স্টেটমেন্ট ছিল, যার জন্য এখানে পজিটিভ বা অ্যাফার্মেটিভ ট্যাগ কোয়েশ্চেন হয়েছে। দ্বিতীয় এক্সাম্পলে খেয়াল করব, দেয়ার আর এ ফিউ ডিপার্টমেন্টস অ্যাট চট্টগ্রাম ইউনিভার্সিটি। তাহলে এটা হচ্ছে কি আমাদের অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট, যার জন্য এখানে আমার ট্যাগ কোয়েশ্চেনটা কি হবে, আর্নট দেয়ার। 14 নম্বর রুলসে আমরা জানবো যে কিছু শব্দ সম্পর্কে। এই শব্দগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। তো শব্দগুলো কি কি, হার্ডলি, স্কার্সলি, শেলডম, রেয়ার, লিটল, ফিউ, নাথিং। তো এই শব্দগুলো যদি সেন্টেন্সে থাকে তার মানে আমার ট্যাগ কোয়েশ্চেনটা কি হবে, অ্যাফার্মেটিভ হবে। তো এর উপর কিছু এক্সাম্পল খেয়াল করি। হি নেভার গোজ আউট উইথ হিজ ডগ, ডাজ হি। তাহলে এই বাক্যে আমার নেগেটিভ ওয়ার্ড কিন্তু কি ব্যবহৃত হচ্ছে, নেভার। ইটস হার্ডলি রেইনড অ্যাট দিস সামার, হ্যাজ ইট। লিলি হার্ডলি হেল্পস হার মাদার উইথ দ্য হাউসওয়ার্ক নাও এ ডেজ, ডাজ শি। তাহলে এই শব্দগুলো কি সেন্টেন্সের নেগেটিভ ওয়ার্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে। তার মানে যখনই এই শব্দগুলো সেন্টেন্সে ব্যবহৃত হবে তখন আমরা কি অ্যাফার্মেটিভ ট্যাগ কোয়েশ্চেন করব। তো আমাদের ট্যাগ কোয়েশ্চেনের 15 নাম্বার রুলসে আজকে আমরা জানবো যে আই এর পরে এম ব্যবহৃত হলে সেখানে আই এম এর পরিবর্তে আর্নড অথবা এইন্ট ব্যবহৃত হয়। তো এর ওপর কিছু এক্সাম্পল আমরা খেয়াল করব। তবে আমি যদি বলে থাকি যে আই এম আই স্টুডেন্ট, আর্নড আই, এখানে কিন্তু এম নট আই ব্যবহৃত হবে না। তাহলে আই এম যখন সেন্টেন্সে শুরু হবে তাহলে কি বললাম যে আই এম এর পরিবর্তে কি বসবে, আর্নড আই অথবা এইন্ট আই। তবে এক্ষেত্রে বলে নেই যে যে কোনো দুইটার একটা ব্যবহার করলেই উত্তর কারেক্ট। তবে সেক্ষেত্রে এইন্ট আই এই শব্দটার ব্যবহার বর্তমানে নেই, তো সেজন্য আমরা আর্নড আই এই শব্দটাই ব্যবহার করব। তো আয়ের ওপর কিছু আমরা এক্সাম্পল আরও খেয়াল করব। আই এম লেট, আর্নড আই, আই এম গোয়িং টু ফল ইন লাভ, আর্নড আই অথবা এইন্ট আই। তাহলে আমি একটু আগেই বলেছি এইন্ট আই লিখলে ভুল নেই, তবে এইন্ট আই এর ব্যবহার বর্তমানে নেই, যার জন্য আমরা এখানে আর নট কথাটা বা আর্নড কথাটাই ব্যবহার করব। 3 নম্বরে খেয়াল করি, আই এম আ স্টুডেন্ট অফ রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি, আর্নড আই। আই এম আ টিচার অফ ইংলিশ, আর্নড আই। আই এম জাস্ট হেল্পলেস অ্যাট টেলিং জোকস, আর্নড আই। তাহলে আজকে আমরা জানলাম ট্যাগ কোশ্চেন সম্পর্কে। তো ট্যাগ কোশ্চেনের মোটামুটি খুঁটিনাটি যতটুকু জানার দরকার ছিল এগুলো সম্পর্কে আমি ক্লিয়ার কনসেপ্ট দিয়েছি। আর আমি বলেছি যে ইম্পারেটিভ সেন্টেন্স কি মূল ভার্ব দিয়ে শুরু, কিন্তু ব্যতিক্রম যেটা ছিল সেটাও বলে দিয়েছি যে থ্যাংক ইউ বললে সেখানে কিন্তু শব্দটা মূলত হবে অ্যাসার্টিভ, অর্থাৎ সেন্টেন্সটা হবে কি আই থ্যাংক ইউ। তারপরে কিছু নেগেটিভ ওয়ার্ড যেমন হার্ডলি, স্কার্সলি, রেয়ার, ফিউ এই শব্দগুলো বলেছি। এই শব্দগুলো হচ্ছে সবসময় নেগেটিভ, যার জন্য ট্যাগ কোশ্চেন করলে আমাকে কী করতে হবে, অ্যাফার্মেটিভ ট্যাগ কোশ্চেন করতে হবে। তো আমরা এগুলো প্রথমেই জেনেছি যে বাক্যের আমাদের স্টেটমেন্টটা যদি কি হয়, অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট হয় সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেনটা হবে নেগেটিভ। আর সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে আমার ট্যাগ কোশ্চেনটা হবে অবশ্যই অ্যাফার্মেটিভ। তাহলে ট্যাগ কোশ্চেন সম্পর্কে কি আমরা অনেক ভালো করে জানলাম এবং অনেক বেশি বাসায় প্র্যাকটিস করব। আর যদি কারো কোনোটা বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখে উপকৃত হচ্ছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি আমার ভিডিওগুলো শেয়ার করবেন, যাতে আপনার পাশাপাশি অন্যরাও উপকৃত হতে পারে। তাহলে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।